মর্নিং হাই ফ্রেন্ড, দেখো আমি সকালবেলা কাটছি তো এই দেখো 2 লিখে পাখি এঁকেছে কি সুন্দর করে, সব 4টাই কিন্তু এঁকেছে না বাবা? হ্যাঁ, এই যে 2 লেখা, এগুলো তো 2 লেখা, পরে একদিন করে তুমি হচ্ছে এঁকে দেখাবা। হ্যাঁ একদিন 2 লিখে এই যে পেন্সিল বক্সটা সব নিয়েই বসেছিল। এখন আমি সব গুছালাম, কারণ এখন হচ্ছে খাওয়া দাওয়া করবে। তো এই যে খাও, এবার নাও, এই যে রাখলাম খাতা বই তোমার। এই যে আম রুটি কলা, নাও খাও, আম রুটি কলাটা খেয়ে নাও। এদিকে দেখো আমারও রুটি, ঠিক আছে। এই যে রুটি চা, 2টো রুটি নিলাম, আবার এখানে আছে হচ্ছে সুজি আবার আম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে ও হচ্ছে ছবি আঁকলো, আর তারপরে দেখো এখন একটু খাওয়া দাওয়া করছি। তো সকালবেলা ব্রেকফাস্ট করে তারপর ও আবার এখন একটুখানি অঙ্ক আছে, কটা অঙ্ক করবে, যোগ বিয়োগ এগুলো স্কুল থেকে দিয়েছে, তো ওগুলো এখন করবে। তারপরে স্নান করে আমরা 12টার দিকে বের হব। তো কোথায় যাচ্ছি অবশ্যই দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। চলো পরে আসছি। আমি এখন পড়াশোনা করছি। 3 2 ঠিক করে গোনো, 3 4 ঠিক করে গোনো, কত সংখ্যা কত আছে সেটা দেখে গুনো। উপরে কত আছে? 1 2 তারপরে কত আছে নিচে? 3। একবারে 3 হয় না, 1 2 করে গুনতে হবে? 1 2, 3। প্রথমে তো 2 আছে। 1 2 3। পরেরটা করো। 1 2 3 4। উপরে তো 3 দেখতে পাচ্ছি আমি। ও 1 2, আমি 5টা করি। 1 2 3 4 5। তারপরে উপরে 1 2 3। হ্যাঁ, টোটাল করো। 1 2 3 4 5 6 7 8 8। বাহ, এই তো পারলা, গুড গার্ল। তারপরটা ফ্রেন্ডস, আমি এখন বিয়োগ করছি। যোগ হয়ে গেছে, এই যে যোগটা করছি আমি। করো, আর 3 করো, করো কোনো। 1 2 3 4 এর গুনলাম। আঙ্গুলটা কে দিবে? এবার কত আছে দেখো? 1 আছে। তো এই সেপ্টেম্বরে আর কি সিজাদের স্কুলে পরীক্ষা, তো ওদের যোগ বিয়োগ এগুলো সব দিয়ে দিয়েছে। তো অনেকটা যোগটা আর কি শিখে গেছে, বিয়োগটা একটু এখনও অসুবিধা হচ্ছে, ওকে আস্তে আস্তে আমি বুঝিয়ে দিচ্ছি আর কি। তো ও কিন্তু চেষ্টা করছে, আর হাতে কর গুনতে এখন আর কি শিখেছে, সেই জন্য আর কি আস্তে আস্তে করে ও জিনিসগুলো শিখছে। তো এখন বাজে দুপুরে, দেখো 1টা বাজে। তো যে রেডি হয়ে নিয়েছি, আমি এখন জলপাইগুড়ি যাব। ও রেডি হয়েছে, আমি রেডি হয়েছি, লং স্কার্ট করলাম একটা। তো পুরো রেডি হয়ে গেছে, মাও রেডি হচ্ছে ওদিকে। তো এখন হচ্ছে বেরোবো। প্রচণ্ড গরম পড়েছে আজকে, বাইরে প্রচুর রোদ উঠেছে। তো যাই হোক যাবো, আজকে হলো আমার ভাগনার বার্থডে, তো দুটো ছেলের বার্থডে আজকে, তো সেখানেই যাচ্ছি। তো চলো বের হই, জলপাইগুড়ি আর কি। তো চলো বের হই, যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো, হ্যালো ফ্রেন্ড, আমরা এখন বের হয়ে গেছি। আমরা বাসে উঠবো। তো হঠাৎ করেই আমাদের জলপাইগুড়ি যাওয়ার প্ল্যান হয়, কারণ আজকে আমার ভাগনার বার্থডে। তো আমি ভেবেছিলাম যে যাব না, যেহেতু মেয়ের স্কুল বাদ যাবে, কিন্তু ও তো কিছুতেই ছাড়লো না, সেই জন্য যেতে বাধ্য হলো। এই যে রেডি হয়ে বেরোলাম, চুলটা বেঁধে নিয়েছি, প্রচুর গরম লাগছে বাইরে, আজকে মারাত্মক গরম পড়েছে। চুলটা বেঁধে নিলাম, এই যে আমরা দুজন বেরোচ্ছি, মা আসছে, ব্যাগগুলো সিঁড়িতে রাখা। তো এখন বাসে যাব, চলো বের হলাম, যাওয়া যাক।
তো ফাইনালি দেখো বের হয়ে গেছি, ব্যাগ নিয়েছি আমি একটা, আমাদের দুজনের, আর মা একটা নিয়েছে, মার একার জামা কাপড়। তো ওই 2-1 দিন থাকবো প্ল্যান করে আর কি যাওয়া। তো এই দেখো আমরা ক্রান্তি মোড় যাচ্ছিলাম। তো ক্রান্তি মোড় থেকে আর কি বাসে উঠলাম। তো বাসে উঠে দেখো জায়গাও পেয়ে গেছি। তো এদিকে মেয়েকে কোলে নিয়ে আমি বসেছি জানলার ধারে, আর মা আমার পাশে বসেছে। তো ভেবেছিলাম আর কি বাসটা এটাই আর কি জলপাইগুড়ি পর্যন্ত যাবে, সেই ভেবেই উঠেছিলাম, কারণ বাসটা বড় ছিল আর কি, মিনি বাস। কিন্তু বাসটা ময়নাগুড়ি যাওয়ার পর ওদের কোনো স্টাফ আর কি মারা যায়, সেই জন্য ময়নাগুড়িতেই আর কি নেমে যেতে বলল। তারপরে আমরা অন্য বাসে আর কি জলপাইগুড়ি যাই, অন্য লাইনের বাসে উঠতে হয়েছিল, নয়তো এই বাসটা ডাইরেক্ট জলপাইগুড়ি যেত। তো যাই হোক, দেখো এই সময় আকাশটা এত সুন্দর লাগছে, ভাবলাম আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এত সুন্দর লাগছে চারপাশের পরিবেশটা, আকাশটা। তো যাই হোক, এই ব্রিজটা আমাদের এখানে নতুন হয়েছে, এখানে সবাই ঘুরতে আসে, ফটো তুলতে আসে। তো ব্রিজের আর কি একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে ময়নাগুড়ি গিয়ে আমরা বাসটাও চেঞ্জ করি, যদিও সেই বাসেও আমরা জায়গা পেয়ে গেছিলাম আর কি। তো এই দেখো আমরা বাস থেকে নেমে যে এই বাসে উঠে, এই বাসে একদম লাস্টে জায়গা পেয়েছিলাম। তো আমি আমার মেয়েকে কোলে নিয়ে বসেছি, আর মা ওইদিকে সামনের দিকে একটা সিটে বসেছে। তো তারপরে দেখো আমরা দেখতে দেখতে কিন্তু প্রায় জলপাইগুড়ি কাছাকাছি চলে এসেছি। তো এই যে পরে আর কি জানলার ধারে জায়গা পেয়েছিলাম, তো তারপরে জানলার ধারে কিছুক্ষণ বসে দেখো বাস থেকে নেমেও টোটোও পেয়ে গেছিলাম। তো টোটো করেই আর কি যেতে হবে, কারণ এখান থেকে একটু দূর দিদির বাড়ি। তো তারপরে দেখো আমরা টোটোতে উঠলাম। তো টোটো করে যেতে যেতে আমরা আর কি একটা দোকানে আর কি গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ ওই আমার মেয়ের একটা খাতা লাগবে, তো ও বাড়ির থেকে নিয়ে আসেনি। ও তো সব মানে ড্রয়িং করতেও খুব ভালোবাসে, তো সেই জন্য, আর যদি কিছু লেখে আর কি, সেই জন্য ভাবলাম গিয়ে ওর জন্য আর কি একটা খাতা নিয়ে যাই। তো খাতা কিনতে গিয়ে তারপরে অনেক কিছু এখান থেকে কেনা হয়েছে। পরে ওই মা নিল আর কি ওদের 2 ভাই বোনের জন্য 2টো খাতা, 2টো করে মানে একটা করে পেন্সিল, রাবার, তো এগুলো নিয়েছে। তারপরে একটা করে রং নিয়েছে, ওই গ্লিটারি রঙগুলো হয় যে, সেগুলো নিয়েছে। আর আমি পরে আমার ভাগনার জন্য এই যে এই গিফটটা নিয়েছিলাম আর কি। তো এটা প্যাক করে নেওয়া হয়েছিল, এই দেখো। তো তারপরে গিফটটা নিয়ে দেখো টোটো করে যাচ্ছি। তো টোটো আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল, কারণ গিফটটা প্যাকিং করতে আর কি একটুখানি টাইম লেগেছিল। তো যাই হোক, তারপরে টোটো করে দেখো দিদির বাড়ির সামনে পৌঁছে গেছি। এদিকে আমার মেয়ে হাতে গিফটটা নিয়েছে ওর দাদাকে দিবে বলে। তো দেখো পৌঁছেই গেছি। তো চলো এবার ঘরে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি চলে এসেছি, ওর জন্য গিফট নিয়ে একবারে আসলাম। দেখলেই কালার পেন্সিল, রং এগুলো দেবো, কারণ জামা অনেক আছে, জামা দেবো না। খেলনা প্রচুর আছে, তো খেলনাও সেদিন একটা গাড়ি দিয়েছি, সেই জন্য আজকে আর খেলনা আনলাম না। রং, পেন্সিল, খাতা, বই সব এগুলো আনলাম, স্টিকার, পাউচ সব মিলে একটা বল। ওই আমার মেয়ের জন্য স্টিকার, গ্লিটারি বল কিনলাম, আর দাদার জন্য। তো এগুলো নিয়ে আসলাম। চলো, পুরো ঘেমে গেছি, পুরো গরম লাগছে, চেঞ্জ করে পরে আবার আসছি। তারপরে বাড়িতে এসে ড্রেসও চেঞ্জ করেনি, ও ড্রয়িং করতে বসে গেছে। তো এই 2টো বার্ড যেগুলো আর কি ও বাড়িতে এঁকেছিল, তোমাদের সাথে সকালবেলা আর কি শেয়ার করেছিলাম, তো সেটাই আবার রং পেন্সিল দিয়ে রং করছে। তো দাদার থেকে রং পেন্সিল নিয়েছে, আর খাতা তো আমরা কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে দেখো দাদার বাড়িতে এসেই ও রং করতে কিন্তু বসে গেছে। তো তারপরে এদিকে দাদার একটা খাতা তোমাদের দেখাচ্ছিলাম। তো এখানে কিছু ছবি আর কি, এগুলো আমার জামাইবাবু ড্রয়িং করেছে। আর এই যে এই ঠাকুরের ফটোটা হচ্ছে, কৃষ্ণ ঠাকুরের ফটোটা আমার দিদি ড্রয়িং করেছে। আর এগুলো হচ্ছে আমাদের পুচকার হচ্ছে ড্রয়িং খাতা। তো ও আর্ট শেখে, তো স্যার ওকে কিছু কিছু আর কি ড্রয়িং করিয়ে দিয়েছে। তো এই যে দেখো, তো স্যারও কিছু করিয়ে দিয়েছে, আবার স্যারেরটা দেখে দেখে ও কিছুটা করেছে। তো এই যে স্যারের ড্রয়িংগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যদিও আমি এগুলো পরে আর কি কিছু আর কি মেয়ের জন্য আমি ছবি এঁকে নিয়ে এসেছি। তো বাড়িতে এসে
ও দেখে দেখে আর কি করতে পারবে, কারণ ও কিন্তু ড্রয়িং করতে খুব ভালোবাসে। আর আমাদের এখানে মানে 5 বছর না হলে ড্রয়িং ক্লাসে ভর্তি নেয় না, সেই জন্য ওকে এবছর আর দিতে পারিনি। তো যাই হোক, নেক্সট ইয়ার ইচ্ছে আছে ওকে ড্রয়িংয়ে দেওয়ার, কারণ ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে, নিজের ইচ্ছে মতোই সব কিছু আর কি ড্রয়িং করে। তো সেই জন্যই ওর দাদার খাতার থেকে যেগুলো ইজি আছে সেগুলো দেখে দেখে আমি আবার ছবি এঁকে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, অনেক কিছু দেখো ড্রয়িং করেছে, একদম ইজি প্রসেসে আর কি সব কিছু ছবি আঁকা আছে। তো এটা আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তারপরে এখানে দেখো দাদাও একটা আর কি বাড়ি বানাচ্ছিল, তো এটাতে আবার কালার করছে। তো তারপরে দেখো দুপুরবেলা আর কি টাইম, তো লাঞ্চ করতে বসে গেছে, ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে বসিয়ে দিয়েছে। তো ও বলছিল একার হাতেই নিজের হাতে খাবে, তো সেই জন্য। তারপরে দেখো এখানে গ্লিটারি দিয়ে কি সুন্দর করে ও ওটা রং করেছে, মানে পুরো ড্রয়িংটা প্লাস রংটা ও করেছে, শুধু গ্লিটারি যেটুকু ইউজ করা হয়েছে সেটুকু শুধু আমি করে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে আমরা সবাই আর কি এখানে লাঞ্চ করতে বসে পড়েছি। তো চেঞ্জ করে ভালো করে হাত মুখ ধুয়ে নিয়ে দেখো খেতে বসেছি। এখানে ছিল একটা ভাজা, আর ছিল মাছের তেল, তারপর ছিল একটা চাল কুমড়োর তরকারি, আর ছিল হলো মাছের ঝোল। তো এদিকে আমার মেয়ে মাছ খায়নি জন্য ওর মাছটাও আমাকে দিয়ে দিয়েছে। রেডি হয়ে গেছে, কোথায় যাচ্ছে? টয় আনতে। টয় আনতে? হ্যাঁ। আর কেক? হ্যাঁ। তোমার আজকে কি সেটা বলো তো। আজকে আমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। তুমি কোথায় যাচ্ছ? নিচে যাবা না, নিচে যাবা না, আসো উপরে আসো। ওই তারপর ওরা দেখো 3 জনে বেরিয়েছে, কারণ ওদের কিছু কেনাকাটা ছিল, ওই পুচকার জন্য কিছু আর কি জিনিস কিনবে, টয়েস কিনবে, আর তার সাথে ওরা হচ্ছে কেক আনবে জন্য ওরা বেরিয়েছিল। তো আমি বেশ কিছুক্ষণ আর কি গরমে মানে থাকতে না পেরে নিচে আর কি মেঝেতে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর দেখো সন্ধ্যেবেলা এখানে চা আর বিস্কুট খাচ্ছি। তো এতটাই গরম লাগছিল যে কি বলবো। যাই হোক, তারপরে আর কি চা খেয়ে আবার সন্ধ্যেবেলা আর কি বার্থডে সেলিব্রেশনের জন্য রেডি হয়ে নিই। এগুলো কার খেলনা বলো? কতগুলো? কে দিয়েছে? মা দিয়েছে? মা বাবা দুজনে? 2 3 4 5 6। এটা তোমার বার্থডে গিফট? বা কি সুন্দর। এটা কি? এই বন্ধু। ও এটা বন্ধু গান। এই দেখো কত সুন্দর সুন্দর গিফট গুলো আছে, খুলে দাও। হ্যাঁ, অনেকগুলো গিফট। তো খুলে দাও না। তো এই দেখো রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো ওকে ওই সুতির জামা পরালাম, সিনথেটিক জামা আর পরালাম না, এই গরমে এখানে প্রচুর গরম। ও এখনও রেডি হয়নি, আমি রেডি হয়ে গেছি এদিকে। এখানে প্রচুর গরম, আমাদের ওখানে তুলনায় মানে কয়েক গুণ বেশি গরম, ভীষণ গরম লাগছে। যাই হোক, এভাবে রেডি হলাম, আর মেয়েকেও সুতির একটা জামা পরালাম, ওকে ও রেডি হবে, তারপরে সেলিব্রেশন। মা বাবা গেছে কেক আনতে। চলো আবার তোমাদের সাথে বার্থডে সেলিব্রেশন দেখা হবে।
তো এদিকে দেখো কেক কাটিং হয়ে গেছে। তো এই যে সবাইকে আর কি কেক দিচ্ছে। তো আমি এদিকে কেক খাচ্ছিলাম, দেখো মুখের মধ্যে এসে কেক মাখিয়ে দিয়েছে। তো এই যে কেক খাচ্ছিলাম। খোলো। আমি তো পারি না। আচ্ছা পরে খুলে দিব তাহলে, হাত ধুয়ে পরে খুলে দিব। বাবা, এটা আমার বদ্দি দিচ্ছে না। বদ্রিকটা জামা, ওটাও ড্রেস, ওটাও ড্রেস আছে। ও এটা আমার হ্যাপি বার্থডেটা আমার। তো সবার কেক খাওয়া হয়ে গেছে। তো এবার হলো ডিনার টাইম। তো সবাই খেতে বসে পড়েছে। এদিকে দেখো আমার মেয়ে একার হাতেই খাচ্ছে। আজকে ফার্স্ট টাইম ও ফ্রাইড রাইস আর মাংস খেয়েছে, নয়তো ও কিন্তু ফ্রাইড রাইসটা খুব একটা পছন্দ করে না, কিন্তু আজকে নিজের হাতেই খেয়েছে। আর এদিকে দেখো তারপরে আমরা খেতে বসে পড়েছি। আমি এখানে ডাল, পাঁপড় ভাজা নিয়েছি, আর এদিকে ছোটো মাছের চচ্চড়ি ছিল। তো ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে চচ্চড়িটা আমি খুব ভালোবাসি, তো ওটা নিয়েছি। আর কাতল মাছ ছিল, সেটা আর খাইনি। তারপরে দেখো ফ্রাইড রাইস আর মাটন কষা এটা নিয়েছিলাম। আর লাস্ট পাতে ছিল চাটনি, তার সাথে ছিল পায়েস, মিষ্টি। গুড নাইট বলে দাও। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভাগ্নের বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো এখানে বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।